হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকেন। তো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি একটু গঙ্গায়। অনেক দিন ধরেই ভাবছিলাম গঙ্গায় যাব। তো সন্ধ্যের দিকে আমি আর আমার হাজব্যান্ড গঙ্গার দিকে এগোলাম। তো বন্ধুরা, আসলে আমাদের গঙ্গা জলও ফুরিয়ে গেছিলো, আর কাল সোমবার বাবার মাথায় জল ঢালবো। এমনি দুধ দিয়েও ঢালি, প্রথমে ঢেলেছিলাম প্রথম সোমবারে, আর এই লাস্টের দিকে ঢালবো। তো তো গঙ্গা জলটা ফুরিয়ে গেছিলো, তো চলো গঙ্গা জলটা নেওয়া হোক। তো ফোনে দেখলাম জোয়ারটাও ছিল ভালো। তো সন্ধ্যের দিকেই বেরিয়ে পড়লাম বন্ধুরা। আর দেখতেই তো পাচ্ছেন রাস্তা এদিক ফোনটা এরম হচ্ছে কেন এদিক ওদিক, কারণ রাস্তাটা এতটাই জ্যাম ছিল যে আমি ফোনটা ঠিক করে কন্ট্রোল করে ধরতেই পারছিলাম না, যার জন্য ক্যামেরাটা এদিক ওদিক সেদিক হচ্ছে। আর বন্ধুরা ভাবতে পারছেন আমি বাইকে বসে আছি, আর যদি ফোনটা হাত দিয়ে পড়ে যায় তাহলে কি হবে বলুন তো। তাই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছিলো। ফাইনালি আমরা গঙ্গায় চলে এলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি সুন্দর দৃশ্য একটা, এত সুন্দর লাগছিল জলগুলো, কি বলবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, চারিদিকে খালি জলই জল, আর ওপারে লাইট জ্বলছে, কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। মনটা পুরো শান্তি শান্তি হয়ে গেছিল সত্যি। মা গঙ্গার কাছে যে সন্ধ্যের দিকে যদি যাওয়া হয়, মনটা পুরো কুল কুল হয়ে যায়। আর গঙ্গার পাশেই মন্দির আছে, মা গঙ্গার মন্দির। দেখি আমার হাজব্যান্ড বলল চলো, জল নেওয়া হয়ে গেছে, এবার মায়ের একটু দর্শন করে নিই। আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন কতগুলো জল নিয়েছে, সব চারগুলো আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা গেলাম আগে মায়ের দর্শন করতে। আমার হাজব্যান্ড এই প্রণাম করছে মাকে। এতটাই সুন্দর লাগছে মাকে, কি মায়ের দিক দিয়ে চোখই ফিরাতে পারছিলাম না বন্ধুরা। এতটাই ভালো লাগছিল মাকে দেখতে, পুরো বৈষ্ণোদেবী মায়ের মতো, মুখটা পুরো বৈষ্ণোদেবীর মায়ের মতো লাগছিল বন্ধুরা, খুবই সুন্দর লাগছিল। তো ফ্রেন্ডস, আমরা আগে মাকে প্রণাম করলাম, তারপরে যে একটু বসলাম, অবশ্য বেশিক্ষণ সময় কাটাইনি, একটু বসে তারপরে বাড়ির দিকে এগোলাম। তো ফ্রেন্ডস, মাকে তো বেশ ভালোই লাগছিল, ওখানে আরতির গানও হচ্ছিল, আমিও প্রণাম করলাম। প্রণাম করে তারপর আমরা দুজনে বসলাম। আপনারা গেলে অবশ্যই মায়ের দর্শনটা অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস, প্রণাম তো হয়ে গেল, এবার আমরা দুজনে গঙ্গার ধারে একটু বসলাম। দেখুন বন্ধুরা, মাকে কি সুন্দর দেখতে, মুখখানি কি সুন্দর দেখতে, মিষ্টি, কি মিষ্টি দেখতে মাকে, যেন দেখতেই থাকি। এই কি আর একটু দেরি করলে মায়ের আরতিটা দেখতে পারতাম, আরতিটা দেখতে পারলাম না, কারণ আরতিটা একটু দেরি করে হয়, তাই আমরা
আরতিটা দেখতে পারলাম না। আর না, আর একটু বসলে আরও দেরি হয়ে যাবে বাড়ির দিকে ফিরতে। আর এখন বৃষ্টি বর্ষাকাল তো একটু তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। এই গঙ্গার ধারে একটু বসলাম। আর আমরা যেখানে বসেছিলাম বন্ধুরা, ওখানে লাইটটা ঠিক করে পড়ছিলই না, পুরো অন্ধকার অন্ধকার মতো লাগছিল। মোবাইলে ফ্ল্যাশ অন করেছিলাম, ফ্ল্যাশ লাইটটা অন করেছিলাম, কিন্তু তাও অন্ধকার অন্ধকার লাগছিল বন্ধুরা। তো একটুখানি বসে বন্ধুরা আমরা বাড়ির দিকে এগোলাম। তো ওকে বন্ধুরা, এখন এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।